সুন্দরপুর গ্রামে একটি বড় নদী ছিল। ওই নদীতেই থাকতো একটি বড় কুমির, যার নাম ছিল ছলবল। দেখতে খুব বড়ই ছিল এবং নদীর মধ্যে সব জলজ প্রাণীকে ধরে ধরে খেয়ে নিত। আবার ডাঙায় কেউ জল খেতে আসলে তাকেও সে ধরে খেয়ে নিত। কিন্তু একদিন বেচারা কুমির নিজেই শিকারী হয়েছিল। আমি এবার সকাল সকাল বেরিয়ে পড়ি শিকার ধরতে। আজকেও আবার কাউকে ধরে খাবো কপ কপ করে। এই নদীতে শুধু আমিই রাজ করব। নদীটা শুধু আমার রাজত্বেই থাকবে। হা 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 হা। সামনে শুধু অক্টোপাসটাকেই দেখা যাচ্ছে, আমি এবার অক্টোপাসটাকেই খেয়ে নেব। অক্টোপাসটা দেখছি খুব মোটাসোটা আছে, ভালোই গায়ে মাংস আছে, এটা খেয়ে আমার পেট ভরে যাবে। মনে হচ্ছে আর রাতে আর কিছু খেতে হবে না। এই অক্টোপাস দাঁড়া, তোকে ধরে খাবো এখন। পালাচ্ছিস কোথায়? কুমির আমায় ছেড়ে দাও, আমায় মেরো না কুমির, কুমির আমায় ছেড়ে দাও। এই দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? আমিও পালাতে পারি তোর সাথে, দাঁড়া দাঁড়া, দাঁড়া বলছি। কুমির তো মনে হচ্ছে আমাকে ধরেই ফেলবে, আমি ওর সাথে ছুটে পালাতে পারছি না। এই দেখ, তোকে এক্ষুনি ধরে ফেলছি। দেখ দেখ, এখন কোথায় পালাবি অক্টোপাস? তোকে তো আমি ধরেই ফেলেছি। এখন তোর মুন্ডু চিংড়ে নিংড়ে খাবো। কুমির আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই। অনেকদিন অক্টোপাসের মাংস খাইনি, আজকে মজা করে অক্টোপাসের মাংস খাবো, কি মজা। আহা, অক্টোপাসের পাগুলো কি সুস্বাদু হয়েছে, খুব টেস্ট তো, হেভি টেস্ট। অনেকদিন মনে হচ্ছে অক্টোপাস খাইনি, তাই জন্য এত স্বাদ পাচ্ছি, কক কক করে খাচ্ছি। এবার মাথাটা খাই, মাথাটাও খুব টেস্ট মনে হচ্ছে। আহ, কি ভালো লাগছে খেতে, খুব সুস্বাদু তো মাথাটাও। কুমির অক্টোপাস খেয়ে সোজা তার বাড়িতে চলে গেল, আর মনের আনন্দে চলে গেল। এই বলতে বলতে নিজে বেটা কুমির জালের মধ্যে আটকে পড়ে যায়। আমি এবার সকাল সকাল বেরিয়ে পড়ি শিকার ধরতে। আজকেও আবার কাউকে ধরে খাবো কপ কপ করে। এই নদীতে শুধু আমিই রাজ করব। নদীটা শুধু আমার রাজত্বেই থাকবে। হা 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 হা। এই জাল কোত্থেকে আসলো? আমি তো আগে কখনো দেখিনি। এখানে এত বড় জাল কে দিল? আমি এখান থেকে কিভাবে বেরোবো? আমাকে তো বাঁচতে হবে। আরে কেউ তো আছো, আমাকে বাঁচাও। জালে আটকা পড়ে কুমির খুবই ছটফট করছিল, কারণ জালটা খুব শক্ত ছিল। জালটা সে কোনো মতেই ছিঁড়তে পারছিল না। ঠিক ওই সময় কচ্ছপ যাচ্ছিল তার সামনে দিয়ে। ও কুমির ভাই, তুমি তো জলের মধ্যে জালের ভেতরে আটকে গেছো দেখছি। আহাহাহা, দেখে তো হাসি পাচ্ছে আমার। তুমি না সবসময় বলতে এখানে আমি রাজা, এই নদীতে শুধু আমার রাজ চলবে। দেখো কেমন লাগে, তুমি সব সময় নদীর সবাইকে ধরে ধরে খেতে। এখন তুমি আটকে গেছো, তাই আজ তোমার এই পরিণত দিনে কেউ তোমাকে বাঁচাতে সাহায্য করছে না। শোন কচ্ছপ, আমি আর এরকম করব না, বুঝেছিস? আমি কথা দিচ্ছি তোমাদের নদীতে সবাইকে ভালো মতন বাঁচতে দেবো। আমি আর কাউকে মারবো না। তবে তুমি তো এখন আমাকে ছাড়ার ব্যবস্থা করো কচ্ছপ। আমি তো তোমাকে বাঁচাবো না, কারণ তুমি আমার বাচ্চাকে মেরে খেয়েছিলে। সেই সব দিন কি আমি ভুলে যাই বলো তো? ঠেলায় পড়ে
কুমির বাবাজি বাঁচার জন্য খুবই ছটফট করতে লাগলো। আর এই দেখে কচ্ছপ ভাই খুবই মজা নিচ্ছিল। বলতে লাগলো কচ্ছপ নিজেই মনে মনে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই সুযোগে কচ্ছপ বলে, তোমাকে বাঁচাতে পারে একমাত্র আমার একটা বন্ধু আছে, ইঁদুর। তার শক্ত দাঁত দিয়ে সে জালটা কেটে দিতে পারে। আমার ইঁদুর বন্ধুর নাম হচ্ছে চুটকি। তাহলে ডাক তাকে, আমাকে বাঁচাতে বল। তোমাদের আর মারবো না, কথা দিচ্ছি। এরপর কচ্ছপ ইঁদুরের কাছে গেল। বন্ধু চুটকি, এই চুটকি, এত ঘুমোচ্ছিস কেন? দেখ আমি এসেছি, তোর পুরনো বন্ধু। একটু ঘুম থেকে ওঠ না। ওরে বাবা, ওকে ডাক দিচ্ছি তাও তো উঠছে না। খুব ঘুমাচ্ছে মনে হচ্ছে। একটু খোঁচা মেরে দেখি ওঠে কিনা। খুব তো ঘুমোচ্ছে। এদিকে কচ্ছপ অনেকক্ষণ ধরে ডাকার পরও তারপরেও ইঁদুর ঘুম থেকে উঠছিল না। ইঁদুরকে তো না ডাকলে হবে না, কারণ ওদিকে কুমির আটকা পড়ে রয়েছে জালের মধ্যে। বাপের জন্মেও তো এত ঘুম দেখিনি কারো। খুব ঘুমাচ্ছে তো। ডাকছি এতবার করে উঠছেই না। যাক বাবা, তুই উঠেছিস। আমি তো এসেছি তোর কাছে দরকার বলে। আমাদের নদীতে ছলবল কুমির আছে না, সে জালে আটকা পড়েছে। আস্তে আস্তে কচ্ছপ ইঁদুরকে সব কিছু খুলে বলে কি হয়েছে। কি এত ডাকাডাকি করছিস কেন, কি হয়েছে বল। সকাল সকাল দিলি তো ঘুমটা ভাঙিয়ে। কালকে আমার নাইট ডিউটি ছিল, ভালো মতন ঘুম হয়নি, বল। তুই চল ওখানে, তুই তো শক্ত দাঁত দিয়ে জালটা কেটে দিবি। তাহলে দেখবি ওই কুমির জাল থেকে মুক্ত হয়ে যাবে। কুমির বেটা এখন ফাঁদে পড়েছে, ফাঁদে পড়িয়ে এখন বাপ বাপ করে কাঁদছে। কুমির কথা দিয়েছে নদীর কোনো প্রাণীকে আর হত্যা করে খাবে না। না বাবা, আমি ওর কাছে যাব না। ওরে বাবা, ও তো খুব বড়, আমাকে মেরে ফেলবে। একদিন আমি নদীতে জল খেতে গেছিলাম, খুব জল তৃষ্ণা পেয়েছিল, আর ও ব্যথা ওঠ পেতেছিল। যেই না আমি জল খেতে গেছি, ও আমাকে একদম ধরেই ফেলেছিল মেরে ফেলার জন্য। আমি তো ওখান থেকে কোনো মতে বেঁচে ফিরে এসেছি। যাবো না আর, তুই যা। ওকে দেখলে আমার খুব ভয় হয়। কুমির বলেছে যে আর কাউকে মারবে না, তো আমাকে কথা দিয়েছে। কুমির বেটা এখন ঠেলায় পড়েছে তো, তাই জন্য। এই বলে কচ্ছপ আর ইঁদুর দুইজনে চলতে লাগলো কুমিরের কাছে। এসেছো তোমরা তাহলে? জলদি জলদি ইঁদুর ভাই, তুমি তোমার শক্ত দাঁত দিয়ে আমাকে একটু মুক্ত করে দাও তো। আমি অনেকক্ষণ ধরে এখানে জলের মধ্যে আটকে পড়ে আছি। ঠিক আছে বাবা, এখনই কেটে দিচ্ছি জালটা। কচ্ছপের কাছে শুনলাম তুমি আর কাউকে নাকি মারবে না জলের প্রাণীদের। হ্যাঁ ইঁদুর ভাই, তুমি ঠিকই শুনেছো গো। আমি আর কাউকে মারবো না এই নদীতে। যারা যারা আছে সবাই যাতে ঠিক মতন থাকবে, সেটাই এবার থেকে দেখবো। এই বলে ইঁদুর তার শক্ত দাঁত দিয়ে জালটাকে কেটে দিল এবং কুমিরকে মুক্ত করে দিল। কচ্ছপ, তোমার খুব ধন্যবাদ। তুমি তোমার বন্ধুকে নিয়ে এসছো আর নিয়ে এসে আমাকে বাঁচিয়েছো। কি মজা, কি মজা, হে 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 হে, আমি জাল থেকে বেরিয়ে এসেছি। ইঁদুর, তুমি সমস্ত
পাড়ের প্রাণীদের বলে দিও, কেউ জল খেতে আসলে আমি আর তাদেরকে কোনো কষ্ট দেব না, মারবো না। ঠিক আছে কুমির, আমি সবাইকেই বলে দেব। ছলবল কুমির কথা দিয়েছে, পাড়ের মধ্যে যারা থাকে তাদের কাউকে কখনো মারবে না।